নমস্কার বন্ধুরা, হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের পেঁপে পোস্ত। আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এর জন্য আমি পেঁপে নিয়েছি, পেঁপেটা আমি কেটে নেব। কিভাবে কাটছি দেখতে থাকুন। এই পেঁপেটা খেতে অসাধারণ লাগবে। এটা সম্পূর্ণ একটি অন্য ধরনের রেসিপি। পেঁপেটা আমি খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটা আমি এইভাবে কেটে নেব। পেঁপেগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে। এই পেঁপে পোস্তটা আমি যেভাবে করছি সেইভাবে আপনারা করবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো ধুয়ে নেব। এবার গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দেব, দিয়ে পেঁপেগুলো আমি সেদ্ধ করে নেব। পেঁপেগুলো সেদ্ধ করে নেব। এবার একটু লবণ দেব। সরি, গ্যাসটা জ্বালিয়ে দিই। আর একটু জল দেব। পেঁপেটা সেদ্ধ হতে থাক। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি মিক্সচার জারে পোস্তটা পেস্ট করে নেব। আমি 3 চামচ পোস্ত নিয়েছি। এটা প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দেব। দেখুন বন্ধুরা, আমার গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর দেব কিছু কাজু। এবার আমি এটা ঘুরিয়ে নেব। কড়াইতে আমি বসিয়ে দিলাম গ্যাসে।
এবার আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই করব। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর 1/4 কাপ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, পোস্ত তো ওই জন্য সামান্য হলুদ দেবো। এবার আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। সামান্য আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। আপনারা চিনিটা নাও দিতে পারেন, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা রান্নাটা করবেন। এবং পেঁপে হয়তো অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে ভাতটা সবাই খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেব। এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি, আর চার কোয়া রসুন দিয়েছি। লঙ্কা 4টে দিয়ে দিই। আপনারা এইভাবে রান্নাটা করবেন, আমি যেভাবে করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। পোস্ততে নামানোর আগে সর্ষের তেলটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্নাটা করবেন, আশা করি ভালো লাগবে। পেঁপে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রেসিপিটা করলে এইভাবে রান্নাটা ভালোই হবে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম।
রান্নাটা ঢেলে নিচ্ছি। রান্নাটি পরিবেশনের জন্য রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।